হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দেখেই বুঝতে পারছো তোমরা কি, আর যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কাঁচা কলার চোকা। ঠিক আছে, কাঁচা কলার চোকা সিদ্ধ। এটা মানে কাঁচা কলাটাকে সিদ্ধ করে চোকাটা যে বেরিয়েছে সেই চোকাটা এটা। হ্যাঁ, তো এটার মধ্যে দেখতেই পাচ্ছ আমি লঙ্কা দিয়েছি আর হচ্ছে কাঁচা কলা দিয়েছি। মিক্সিটা দেখতে পাচ্ছ, এর আগে আমি একটু পেঁয়াজ রসুন পেস্ট মানে রসুনটা পেস্ট করেছিলাম বলে মানে এরকম আছে। তো যাই হোক, এ দেখো আমি ভালো মতন পেস্ট করে নিলাম। আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা অনেকেই খেয়েছো মনে হয়, যারা খাওনি তারা অবশ্যই করে খাবে। মানে বিশেষ করে যাদের সর্দি কাশি লেগেছে বা মুখে টেস্ট পাচ্ছ না তারা করে খাবে, দারুণ লাগবে, একটু ঝাল ঝাল হবে। ঠিক আছে, তো এটার মধ্যে হচ্ছে তোমরা তারপরে হচ্ছে কালো জিরা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই পেস্টটা দিয়ে দেবে। ঠিক আছে, তো তারপরে এটার মধ্যে দেখতে পাচ্ছ আমি হলুদ দিব, একটু লবণ দিচ্ছি, তারপরে হলুদ দিব। ঠিক আছে, এই দেখো হলুদ দিলাম, হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করব, ভালো মতো নাড়িয়ে নিব। ঠিক আছে, তো নাড়িয়ে নেওয়ার পর আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই তো বেশি পরিমাণেই দিয়েছিলাম আমি একটু। হ্যাঁ, তো ওটা দিয়ে এই যে দেখো রসুন পেস্ট করে রেখেছিলাম, রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা রসুনটার সেন্ট যদি বেশি পছন্দ করো তো বেশি দিবে, যদি কম পছন্দ করো তাহলে কম দিবে, কিন্তু রসুনটা দিবে, তাহলে সেন্টটাও ভালো হবে, খাওয়াটাও টেস্ট হবে। ঠিক আছে, তো দিয়ে এটা দেখতে পাচ্ছ অনেকটাই নরম হয়ে আছে, যেহেতু মানে একটু জল জলা হয়ে আছে, তো এটা এটা একদম শুকিয়ে আসা পর্যন্ত আমরা কিন্তু করব। তো দেখতেই পাচ্ছিলে যে আমি একটু রেখে দিয়েছিলাম কম স্টিম করে। তো এখন আমি আবার কিছুক্ষণ পর পর ওটা নাড়িয়ে দিবে, নাহলে না নিচটা লেগে যাবে। তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লেগে যায়, উপরটা এরকম নরম থাকে কিন্তু নিচটা লাগতে থাকে। ঠিক আছে, তো দেখো এরকম করতে করতে আমি নাড়াতে নাড়াতে একদম অল্প করে একদম একদম শুকিয়ে নিয়ে দেখো এতটুকু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।